আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ ও মুগ ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। আপনারা তো কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে মুগ ডাল দিয়ে একবার খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। একবার খেলে বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস। তো মাছগুলো পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রামের থেকে একটু বেশি মুগ ডাল। তো পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। মুগ ডালগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে মাছে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করে লবণ আর হলুদটা মাছে সুন্দর মতো মাখানো হবে। আপনারা হয়তো গলার ভয়েসটা শুনে বুঝতে পারছেন আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার একটা ভিডিও দিলাম, তো অবশ্যই পুরোটা দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো দেখুন মাছে মশলা খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাছগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম এখানে মুগ ডালগুলো। এবার আমি শুকনো কড়াইয়ে মুগ ডালগুলোকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব। ডালগুলো কিন্তু অবশ্যই ভেজে নেবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মুগ ডালগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। ডালগুলো কড়াই থেকে ঢেলে নিয়েছি। কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় আমি 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে গরম তেলে একটু লবণ দিলে কিন্তু যখন মাছ ভাজবো কড়াই কিন্তু মাছটা আর লেগে যাবে না। তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা তেল খুব ভালো মতো গরম করে নেবেন। দেখুন এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। মাছগুলো আমি এখানে একটু কড়া করে ভেজে নেব। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এক পাশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে নেব, উপর পাশটাও এভাবে করেই ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো সময় নিয়ে সুন্দর করে দুপাশ ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, একটা দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার জিরা শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। খুব বেশি লালচে করব না, কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে দুটো টমেটো কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার আদা টমেটো খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর মতো একটু নরম হয়ে যায়। তো 5 থেকে 6 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। এবার একসাথে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। তো মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি একবার একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মুগ ডালগুলো কিন্তু বারবার ধোয়া যাবে না,
তাহলে ভাজা ফ্লেভারটা কিন্তু চলে যাবে। আপনারা একবার একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন। মুগ ডালগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব, তাতে করে খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতেও বেশ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। মুগ ডালগুলো কষিয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 3 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম, যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্রায় 7 মিনিট মতো রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আপনারাও কিন্তু এভাবে কিছুক্ষণ রান্না করবেন, তারপরে মাছগুলো দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্রায় 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু হাই হিটে করবেন না, হাই হিটে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা কমে যাবে আর ডালগুলো সেদ্ধ হবে না। দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি, গোটা গোটা আছে। আমি এইভাবে রান্না করব, আর এইভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য দেওয়া হলো না। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম একটু ঘন করে রান্না করে নিতে হবে। দেখুন গরম মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। রান্নার কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপি থাকলে 1 প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। একঘেয়েমি রেসিপি ছেড়ে অবশ্যই আপনারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।